Bismillahirrahmanirrahim. FCPS Part 1 Examination 2026 Medicine জুন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 13 সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন। যে স্টেমটি এসেছিল তা ছিল কতকটা এরকম: A 22-year-old male presents with exertional syncope and dyspnea. Examination reveals a harsh systolic murmur that increases with Valsalva maneuver. Echocardiography is suggestive of hypertrophic cardiomyopathy. Lead in: what is the best structural feature of hypertrophic cardiomyopathy or HCM? Option A, ventricular wall thinning. Option B, generalized ventricular wall thickening. Option C, asymmetric septal hypertrophy. Option D, dilated ventricular chamber. Option E, fibrofatty replacement of myocardium. কারেক্ট অ্যান্সার হবে অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি। কোশ্চেনটি যদি আমরা বাংলায় করতে চাই তাহলে স্টেমটি হবে এরকম: 22 বছর বয়সী একজন যুবক ব্যায়াম করার সময় অজ্ঞান হয়ে যায়, যেটাকে সিনকোপ বলে, এবং ধীরে ধীরে শ্বাসকষ্ট অনুভব করে। শারীরিক পরীক্ষায় একটি হার্শ সিস্টোলিক মারমার শোনা যায়, যা ভ্যালসালভা ম্যানুভারে আরও জোরে শোনা যায়। ইকোকার্ডিওগ্রাফিতে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি ধরা পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা এইচসিএম এর সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ হলমার্ক স্ট্রাকচারাল ফিচার কোনটি? অপশন এতে বলা ছিল ভেন্ট্রিকুলার ওয়াল থিনিং। অপশন বিতে জেনারেলাইজড ভেন্ট্রিকুলার ওয়াল থিকেনিং। অপশন সিতে বলা ছিল অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি। অপশন ডিতে ডাইলেটেড ভেন্ট্রিকুলার চেম্বার। অপশন ইতে ফাইব্রোফ্যাটি রিপ্লেসমেন্ট অফ মায়োকার্ডিয়াম। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি। এটাই হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এর হলমার্ক স্ট্রাকচারাল ফিচার। প্রশ্নটি কিভাবে সলভ করবেন? এফসিপিএস পার্ট 1-এ সফল হওয়ার মূল কৌশল হলো প্রথমে রোগটি ডায়াগনোসিস করুন, তারপর উত্তর দিন। এই প্রশ্নে 4টি ক্লাসিক ক্লু রয়েছে। 1 নম্বর হলো অল্প বয়সী রোগী, 2 নম্বর এক্সারশনাল সিনকোপ, 3 নম্বর হার্শ সিস্টোলিক মারমার এবং 4 নম্বর মারমার ভ্যালসালভাতে বেড়ে যায়। এই 4টি ক্লু একসাথে দেখলেই প্রথম ডায়াগনোসিস হবে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এখন জেনে নেই হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা এইচসিএম কি। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হলো হৃৎপেশির মায়োকার্ডিয়ামের একটি বংশগত বা জেনেটিক রোগ, যেখানে লেফট ভেন্ট্রিকলের পেশি অস্বাভাবিকভাবে মোটা বা হাইপারট্রফি হয়ে যায়, কিন্তু হার্টের চেম্বার বড় হয় না, বরং লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি ছোট হয়ে যায়। হার্ট শক্তভাবে সংকুচিত হতে পারে কিন্তু ঠিকমতো রিল্যাক্স করতে পারে না। তাই এইচসিএম এর প্রধান সমস্যা হলো ডায়াস্টোলিক ডিসফাংশন, অর্থাৎ হার্টে রক্ত ভর্তি ফিলিং হওয়ার সমস্যা। এখন আসি যে কেন এই রোগ হয়। এটি একটি অটোজোমাল ডমিন্যান্ট জেনেটিক ডিসঅর্ডার, অর্থাৎ পরিবারের একজন আক্রান্ত হলে সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় 50%। সবচেয়ে বেশি মিউটেশন হয় বিটা-মায়োসিন হেভি চেইন এবং মায়োসিন বাইন্ডিং প্রোটিন সিতে। এগুলো সার্কোমিয়ার প্রোটিন। তাই এইচসিএমকে বলা হয় সার্কোমারিক কার্ডিওমায়োপ্যাথি। এই প্রশ্নের আসল বিষয় অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি বলতে কী বোঝায়। হার্টের 2 ভেন্ট্রিকলের মাঝখানে একটি পেশিবহুল দেয়াল আছে, এটিকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। স্বাভাবিক অবস্থায় সেপ্টাম এবং লেফট ভেন্ট্রিকুলার ফ্রি ওয়ালের পুরুত্ব প্রায় সমান থাকে, কিন্তু এইচসিএমে সেপ্টাম অন্য সব অংশের তুলনায় অনেক বেশি মোটা হয়ে যায়। এই অসম মানে অ্যাসিমেট্রিক মোটা হওয়াকেই বলা হয় অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি বা সংক্ষেপে এএসএইচ। এটাই এইচসিএম এর হলমার্ক স্ট্রাকচারাল ফিচার। এখন যদি আমরা এইচসি এক্সাম পার্লের মধ্যে দেখি যে এইচসিএম ইকুয়াল টু অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি, কেন শুধু সেপ্টামই বেশি মোটা হয়? সার্কোমিয়ার মিউটেশনের কারণে কার্ডিয়াক মাসল সেলগুলো অস্বাভাবিকভাবে বড় হাইপারট্রফি হতে শুরু করে। এই হাইপারট্রফি সবচেয়ে বেশি হয় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে, ফলে সেপ্টাম মোটা হয়। সেখান থেকে লেফট ভেন্ট্রিকুলের ভেতরের জায়গা ছোট হয়, রক্ত বের হতে অসুবিধা হয়, রোগীর সিমটম শুরু হয়ে যায়। এখন আসি যে এইচসিএম এর ফলে কি কি পরিবর্তন হয়। স্ট্রাকচারাল কিছু চেঞ্জেস আসে, যেমন অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি, থিক লেফট ভেন্ট্রিকুলার ওয়াল, স্মল লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি, নন ডাইলেটেড হার্ট। ফাংশনাল কি কি চেঞ্জ হতে পারে? ডায়াস্টোলিক ডিসফাংশন হতে পারে, ডাইনামিক লেফট ভেন্ট্রিকল আউটফ্লো অবস্ট্রাকশন হতে পারে, প্রিজার্ভড বা ইনক্রিজড ইজেকশন ফ্র্যাকশন হতে পারে।
এর ক্লিনিক্যাল ফিচার্স কী কী হবে? একটা হলো এক্সারপশনাল সিনকোপ দেখা দিতে পারে, ডিপসনিয়া হতে পারে, অ্যানজাইনিয়া হতে পারে, পালপিটেশন হতে পারে এবং সাডেন কার্ডিয়াক ডেথের ঝুঁকি থাকে। এলভিওটি ইকুয়াল টু লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে রক্ত বের হওয়ার পথ। এইচসিএমে সেপ্টাম মোটা হয়ে এই পথ শুরু করে দেয়, তাই ব্লাড বের হতে বাধা হয়। ভালসালভাকে সংক্ষেপে যদি বলা হয় যে ভালসালভা করলে ভেনাস রিটার্ন কমে, লেফট ভেন্ট্রিকল ছোট হয়ে যায় এবং এলভিওটি অবস্ট্রাকশন বেড়ে যায়, তাই মারমার আরও জোরে শোনা যায়। স্কোয়াটিং সংক্ষেপে যদি বলা হয়, স্কোয়াটিং করলে ভেনাস রিটার্ন বাড়ে, লেফট ভেন্ট্রিকল বড় হয় এবং এলভিওটি অবস্ট্রাকশন কমে যায়, তাই মারমার কমে যায়। হিস্টোলজিক্যাল হলমার্কের দিকে যদি তাকানো যায়, যে স্ট্রাকচারাল হলমার্ক নয়, হিস্টোলজি জিজ্ঞেস করলে উত্তর হবে মায়োফাইবার ডিসঅ্যারে, অর্থাৎ কার্ডিয়াক মাসল ফাইবারগুলো এলোমেলোভাবে সাজানো থাকে। মনে রাখবেন, স্ট্রাকচারাল হলমার্ক হলে অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি হবে, কিন্তু যদি হিস্টোলজিক্যাল হলমার্ক হয় তাহলে মায়োফাইবার ডিসঅ্যারে হবে। অন্য অপশনগুলো কেন ভুল? অপশন এতে ছিল থিনিং অফ ভেন্ট্রিকুলার ওয়াল, এটি এইচসিএম এর বৈশিষ্ট্য নয়। এটি দেখা যায় ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, পুরনো মায়োকার্ডিয়াল ইনফার্কশনে। এইচসিএমে ওয়াল পাতলা নয় বরং মোটা হয়। অপশন বিতে ছিল জেনারেলাইজড ইনক্রিজ ইন ভেন্ট্রিকুলার ওয়াল থিকনেস, এটি সিমেট্রিক্যাল লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বোঝায়। এটি দেখতে পাওয়া যায় হাইপারটেনশনে, অ্যাওর্টিক স্টেনোসিসে এবং অ্যাথলেটস হার্টে, কিন্তু এইচসিএমে থিকেনিং অসম মানে অ্যাসিমেট্রিক হয়। অপশন ডিতে ছিল যে ডায়ালেটেড ভেন্ট্রিকুলার চেম্বার, এটি ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি এর বৈশিষ্ট্য। ডিসিএমে চেম্বারটা বড় থাকে, ওয়ালটা পাতলা হয়, সিস্টোলিক ডিসফাংশন হয়, কিন্তু এইচসিএমে চেম্বারটা ছোট হয়, ওয়ালটা মোটা হয় এবং ডায়াস্টোলিক ডিসফাংশন হয়। অপশন ইতে ছিল ফাইব্রোফ্যাটি রিপ্লেসমেন্ট অফ মায়োকার্ডিয়াম, এটি অ্যারিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি এর বৈশিষ্ট্য। এখানে রাইট ভেন্ট্রিকুলার মাসল ফ্যাট এবং ফাইব্রাস টিস্যু দ্বারা রিপ্লেস হয়ে যায়। এটি এইচসিএম এর বৈশিষ্ট্য নয়। এইচসিএম এর হাই এল ফিচার্সগুলো জেনে নেই, যে এটি একটি অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ, সার্কোমিয়ার প্রোটিন মিউটেশন হয়, অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি ঘটে, স্মল লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি থাকে, ডায়াস্টোলিক ডিসফাংশন হয়, ডাইনামিক এলভিওটি অবস্ট্রাকশন হতে পারে, মায়োফাইবার ডিসঅ্যারে থাকতে পারে, মারমারটা ইনক্রিজ হয় উইথ ভালসালভা এবং মারমারটা ডিক্রিজ হয় উইথ স্কোয়াটিং। সাডেন কার্ডিয়াক ডেথ বিশেষ করে ইয়াং অ্যাথলেটসদের হতে পারে। এফসিপিএস বা বিসিপিএস হাই এল পালসের মধ্যে যদি দেখি, যে হলমার্ক স্ট্রাকচারাল ফিচার হলো অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি, হিস্টোলজিক্যাল হলমার্ক হবে মায়োফাইবার ডিসঅ্যারে, ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি, মোস্ট কমন ইনহেরিটেন্স হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, মোস্ট কমন মিউটেশন বিটা মায়োসিন হেভি চেইন, মোস্ট ফিয়ার্ড কমপ্লিকেশন সাডেন কার্ডিয়াক ডেথ। মেমোরি ট্রেক এর মধ্যে যদি দেখি, যে এইচসিএম ইকুয়াল টু থিক সেপ্টাম স্মল ক্যাভিটি, মোটা সেপ্টাম সেখান থেকে ছোট লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি, তার ফলে ব্লাড বের হতে বাধা পায় এবং মারমার হয়, সেখান থেকে সিনকোপ। আর একটি পরীক্ষা লাইন হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এর হলমার্ক স্ট্রাকচারাল ফিচার ইকুয়াল টু অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি। তাই ফাইনাল অ্যান্সার হবে অপশন সি, অ্যাসিমেট্রিক সেপ্টাল হাইপারট্রফি, কারণ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অন্য লেফট ভেন্ট্রিকুলার ওয়ালের তুলনায় অসমভাবে অ্যাসিমেট্রিক্যালি অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়। এটি রোগটির হলমার্ক স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। এর ফলে লেফট ভেন্ট্রিকলের ভেতরের জায়গা ছোট হয়ে যায়, রক্ত বের হওয়ার পথে বাধা সৃষ্টি হয় এবং এক্সারশনাল সিনকোপ, হার্শ সিস্টোলিক মারমার ও অন্যান্য ক্লাসিক লক্ষণ দেখা যায়। এখানে ডেভিডসনের পেজ থেকে নেওয়া হয়েছে যে hypertrophic obstructive cardiomyopathy is characterized by left ventricular wall hypertrophy, impaired diastolic filling and abnormalities of the mitral valve. নোটস অ্যান্ড নোটসের ভিতরে যদি আমরা দেখি, এখানে লেখা আছে যে HOCM is the most common cause of sudden cardiac death in the young. HOCM is an autosomal dominant disorder of muscle tissue caused by defects in the genes encoding contractile proteins. The most common defects involve a mutation in the gene encoding beta myosin heavy chain protein or myosin binding protein C. প্রশ্ন আসতে পারে যে HOCM এ কোন ধরনের মিউটেশন হতে পারে, অর্থাৎ টাইপ অফ মিউটেশন কি? উত্তর হবে ফ্রেম শেপড মিউটেশন ঘটে HOCM এ। ধন্যবাদ।